হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুকের বন্ধু আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবারের সকাল, আমাদের বেরোতে একটু দেরিই হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ভালো আছি। আশা করি আমার সমস্ত বন্ধুরা সবাই খুব ভালো আছে, কি তাই তো? বেরোতে একটু দেরি হয়ে গেল। ছুটির দিন, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল, বেরোতেও দেরি হয়ে গেল। কোথায় যাচ্ছি সাথে থাকুন, আপনাদের সাথে নিয়েই যাব। খুব ভালো লাগবে সবার। আমি জানি এটা সবার খুব প্রিয় জায়গা। গাড়িতে উঠে পড়েছি। যেতে অনেকটা সময় লাগবে, একটু দুশ্চিন্তার মধ্যেও আছি। জানি না সঠিক সময় পৌঁছাতে পারবো কিনা। বহু দিনের ইচ্ছা ছিল এখানে যাব, ঘুরবো। অনেক দিন আগে গেছিলাম, 2021 জানুয়ারিতে খুব সম্ভবত। তাহলে অনেক কটা বছর হয়ে গেল, তাই না? আবার যাচ্ছি, কিন্তু ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। একটু চিন্তায় আছি। রবিবার, তার উপরে আজকে নাকি পূর্ণিমা, একটু ভিড় তো হবেই। সেটাই ভাবছি কিভাবে ম্যানেজ করব, জানি না। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন সারাটা দিন কিভাবে কাটে আমার। আর সত্যি এই জায়গায় সবারই খুব ভালো লাগে। আপনারা আমার টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে, তাই না? আমি জানি এটা আমাদের সবারই খুব প্রিয় জায়গা। চলে এসেছি, সোজা ক্যাবে করে চলে আসলাম। অনেক চেঞ্জ, মন্দিরের চত্বর অনেক চেঞ্জ। আমি যখন 2021 এসেছিলাম তখন কিন্তু এই সবগুলো ছিল না। এখন অনেক ভালো, আরও উন্নত হয়েছে। দেখে খুব খুশি হলাম। একদম চেনা জায়গাটা অচেনা হয়ে গেছে। কত দোকান বসেছে, ব্রিজের ওপরেই দোকানগুলো। দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে প্রত্যেকটা দোকানে ঢুকে পড়ি, আর কিছু না কিছু নেই। কিন্তু এখন যে পুজো দেওয়া হয়নি, এখন তো নিতে পারবো না, তাই না? আগে পুজো দেব। আর কি বলবো, ভিড় দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। বললাম পুরো ভিডিওটা জুড়ে থাকুন, খুব ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, কেমন? এতগুলো দোকান দেখে সত্যিই লোভ সামলাতে পারছি না। তবে কিছু কেনাকাটা তো করবই টুকটাক, তবে পুজো দেওয়া হয়ে গেলে। সবার মুখে শুনছি এত দেরি করে এসেছেন, তাহলে হয়তো পুজো দুপুরের আগে দিতে পারবেন না। 1টার সময় তো মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা পুজো দেবেন। শুনে তো খুব চিন্তা হচ্ছে। সঙ্গে ছোট ছোট দুটো বাচ্চা আছে, তারপরে আমরা দুজনে তো সম্পূর্ণ না খেয়ে। কি করব জানি না। সবাই বলছে ব্রিজের ওপর থেকে নাকি লাইন পড়েছে। চলুন দেখি কি করা যায়, মায়ের কি কৃপা। একটু মুখে চোখে টেনশান, যা এত ভিড়, দেরি করে ফিরলাম তাহলে হয়তো। বাচ্চাদের নিয়ে বেরোনো, ঘুম থেকে ওটা দেরি, তারপরে ওদের রেডি করা, খাওয়ানো, একটু করে কমপ্লেন খাইয়েছি বাচ্চা দুটোকে। চলে এসেছি মন্দির চত্বরে। এসেই কিন্তু আমি ভীষণ খুশি। আসবো করলেও সহজে কিন্তু আসা যায় না, তাই না? শক্তি যদি না টানে, এটা আমার ব্যক্তিগত মত বা আমার বিশ্বাস বলতে পারেন। মা যদি না টানে, যতই আসবো করি, আসা হয় না। এই 4 বছরে কিন্তু আমি আজকেই এলাম। অনেক দিন ধরেই ভাবতাম আসবো, কিন্তু আসতে পারিনি। মায়ের অনেক কৃপা। মন প্রাণ দিয়ে যদি মাকে কেউ ডাকেন বা কিছু বলেন, সেটা যদি আপনার অন্যায় আবদার না হয়, মা নিশ্চয়ই সেটা পূর্ণ করেন। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। সত্যি বলতে গেলে, মানে কথাটা বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। মা ভীষণ জাগ্রত। ভবতারিণী মা আমাদের সত্যি মা, ডাকলে সাড়া দেন উনি। ওনার সাড়া আমি পাই। আমার ভীষণ ভালো লাগে এই মন্দিরে যেতে। যে কোনো ভালো কাজ, যে কোনো খারাপ সিচুয়েশান, ওনাকে ডাকলে উনি সব কিছুর সামনে দাঁড়িয়ে আমাদের ঠিক রক্ষা করেন। আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে আমার কমেন্টে জানাবেন।
দেখুন আমি কি খুশি মন্দিরটা দেখতে পেয়েছি, যে মন্দিরটা দেখতে পেয়েই আমি ভীষণ খুশি। মানে খুব ইচ্ছা করছে শেয়ার করতে বন্ধুদের সাথে, কিন্তু থাক, পরে কোনো একটা দিন কোনো একটা সময় যদি আমি ইউটিউবে কোনো দিন সাকসেস পাই তাহলে আমি সবটা শেয়ার করব। তার আগে কিছু কথা নয়, আমার সাথেই আমার কাছেই থাক, সময় মতন সময় আসলে শেয়ার করব, তাই না? আমি আগে ইউটিউবে সাকসেস পাই, তাই না? বলতে বলতে কেমন যেন একটা আবেগপ্রবণ হয়ে পড়ছি। সত্যি অনেক ওঠাপাড়ার মধ্যে দিয়ে তো মানুষ যায়, আর আমি তো মানুষ, আমি বা কেন বাদ যাব? এই মন্দিরের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই মন্দিরের সঙ্গে আমার মান অভিমান অনেক কিছু জড়িয়ে আছে। তবে আজকে অনেক খুশি নিয়ে মায়ের কাছে এসেছি, আর এইটাই বলতে এসেছি, মা গো তুমি এভাবেই আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো। আর প্রচণ্ড ভিড়, অসংখ্য মানুষ চলে এসেছি আমরা জুতো রাখতে আর ফুলের ডালা নিতে। আপনারা তো জানেন এখানে ফুলের ডালা বা জুতো রাখা সব ভীষণ চাপ, প্রচুর লাইনের মধ্যে পড়তে হয়। তারপরে এখানে নির্দিষ্ট কোনো মানে কারোর ফিক্সড প্রাইস নেই যে যেমন পারে নেয়। যাই হোক, খুব ব্যস্ততার মধ্যে, খুব তাড়াহুড়োর মধ্যে তো আমাদের হাতে তো বেশি সময় নেই। আমরা অলরেডি এখন বাজে 11:15, একটাই মন্দির বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করবেন না কি লম্বা লাইন সেই ব্রিজের ওপর থেকে। পুজো যদি দিতে পারি জন্ম মায়ের কৃপায় দিতে পারলাম, না হলে কিন্তু সেই বিকেলের টিপ মানে দুপুরের পরে মায়ের ভোগ হবে, মা একটু রেস্টে থাকবেন। তারপরে তো এখানে মোবাইল রাখা, তারপরে ব্যাগ রাখা, তারও লম্বা লাইন। আর এই হালকা হালকা ঠান্ডা ডিসেম্বর মাস, তারপরেও কিন্তু বেশ গরম লাগছে। ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে, এটা কিন্তু মোবাইল রাখার লাইনে। যতক্ষণ মোবাইল হাতে আছে, যেহেতু আমি ব্লগ করি বা ব্লগ করতে ভালোবাসি বা ব্লগ নিয়ে আমার একটা খুব স্বপ্ন আছে, ততক্ষণ আমার ব্লগিং চলবে। একটু পরে মোবাইল জমা দিয়ে দেবো, তখন তার ব্লগিং করতে পারবো না, ভিডিও করতে পারবো না, তাই না? আর আমার ভগবানের যেমন আমার ব্লগিং যাতে আমি এগিয়ে যেতে পারি, সেটা আমি যেমন আমার ভগবানকে প্রার্থনা করব যে হে ঈশ্বর যেন আমি আমার ব্লগিংয়ের লাইনে এগিয়ে যেতে পারি, তেমনি কিন্তু আমি আপনাদের কাছেও এই আবদারটা রাখবো। তো আপনারাই আমার কাছে অনেকটা ঈশ্বর, আমার ভিউয়ার্সরা, আমার দর্শকরা, যেন আমি আমার ব্লগিং এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের ভালোবাসা থেকে যেন আমি বঞ্চিত না হই, তাই না? প্রচণ্ড রোদ পড়ছে, অসম্ভব রোদ পড়ছে কপালে মাথায়। আমার খুব হেডেক হয় রোদে, মাইগ্রেন আছে, জানি আমার রাতে মাথার যন্ত্রণা শুরু হবে। আমি তো পরে ভয়েস দিচ্ছি, সত্যিই রাতে আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। আর এই যে লম্বা লাইন, এগুলো কিন্তু সব ফোন জমা দেওয়ার লাইন, ফোন, ব্যাগ, যাবতীয় কিছু জমা দিতে হবে, সেই জন্য এত বড় লাইনে দাঁড়িয়েছি। এবার পুজো দেওয়া হয়ে গেছে, কি খুশি আমায় দেখেছেন। যারা 2 ঘন্টা ঠিক 1:10 আগে মাকে পুজো দিয়েছি, আর 10 মিনিট দেরি হলেই আমার পুজো দেওয়াটা সকালে দুপুরের মধ্যে হতো না, সেই বিকেল হয়ে যেত। পুজো দিয়ে ক্যালেন্ডার কিনেছি ভেতর থেকে, কোনো একটা ব্লগে ক্যালেন্ডারটা আমি ঠিক দেখিয়ে দেবো। কিনে বেরিয়েছি, কত খুশি। মোবাইলও নিয়ে নিয়েছি, মোবাইল নিতেও তো আবার লম্বা লাইন। এবার যাচ্ছি জুতো নেব বলে, জুতো নেব, তারপরে মন্দিরের আশপাশটা সুন্দরভাবে ঘুরবো। আশপাশের গঙ্গার দিক তো যাওয়াই হয়নি, বাড়ি থেকে স্নান করে বেরিয়েছিলাম, বাড়ি থেকে স্নান করে 4 জনাই এসেছিলাম। একে ঠান্ডা, তারপরে গঙ্গায় স্নান করতে এখন বড্ড ভয় করে, ছোট ছোট 2 বাচ্চা নিয়ে। আর আমার হাজব্যান্ড তো ভীষণ ভয় পায় গঙ্গায় স্নান করতে। দেবো খেতে, আমার কাছে দাদি কিছু খেতে দাও। তোমার কাছে ওকে কিছু খেতে দেওয়ার আছে? খুব ছোট, রোগা এ মালকটা।
ওই বাচ্চাটাও তো খুব দুষ্টু, একটু স্থির হয়ে দাঁড়াচ্ছে না। কত কাছ থেকে সব ভিডিও করছে বাপ। এইবার ফোন নেই। ও না ব্রেড নিতে। মা আমরা কিছু খেতে দাও না, কিছু কি দেবো বলতো, এখানে কোথায় খেলা? আরে দেখো ওই কিছু খেতে দাও না। আর কত খাবে? প্লিজ পড়ে গেল হাত থেকে, নিচে পড়ে জিনিস খাচ্ছে। ওর বাচ্চাটাকে কিভাবে আগলে রেখেছে দেখেছিস? মায়ের ধর্ম বাচ্চা আগলে রাখা। মামা কিছু খেতে। ওই বাচ্চাটা সবে জন্মেছে, 1-2 দিন হলো। ওই তো দুষ্টুমি করছে, আরো ধরে রাখতে পারছে না। ওই যে আবার ধরছে, আবার পড়ে গেল। মা কিছু দাও। কি দেবো? আমার কাছে কিছু আছে নাকি তাই প্রসাদ দিতে না? ওর পড়ে গেল, খেয়ে নেবে। পড়ে যা, আমি বনুকে ধরে নেবে। রাগিয়ে দিলে মারবে বই কি। চলে এসো। এই দেখো ধরেছে বাবা। হনুমানগুলো সবার গায়ে থাবা বসাচ্ছে, ওড়না ধরে টানছে, মানি ব্যাগ ধরে টানছে। দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। মানে অনেক সময় ওদের নখও গায়ে লেগে যেতে পারে, তাই না? আর কাছে তো কোনো খাবারও নেই যে ওদেরকে একটু কিছু খাবার দেব। সেই জন্য কিছু দিতেও পারলাম না। আমার ছেলের খুব ইচ্ছা করছিল ওদের কিছু খাওয়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে আমি ওদের কিছু দিতে পারলাম না। আর আশেপাশে দোকান নেই যে কিছু একটা কিনে দেবো। দোকানে যেতে হলে সেই মন্দির থেকে বেরিয়ে যেতে হবে, আর এখানে তো প্রসাদের দোকান বা বিভিন্ন সরঞ্জাম, তাই না? পুজো দেওয়া যখন হয়ে গেল, মোবাইলও হাতে পেয়ে গেলাম। এবার চলে এসেছি ঘুরতে ঘুরতে একটু কিছু কেনাকাটা করব। খুব একটা বেশি কিছু কেনার প্ল্যান নেই। পঞ্চমুখী মহাবীরটা নিলাম। যখন গুয়াহাটিতে ছিলাম একটা ক্যালেন্ডার আমার কাছে ছিল, সেটা না আমি ওখানে ছেড়েই চলে এসেছি, কারণ দেয়ালের সাথে চিপকানো ছিল তো, সেটাকে তুলতে গেলে ছিঁড়ে যেত, ওই জন্য ছেড়ে চলে এসেছি। সেটাকে খুব মিস করছিলাম বলে এখান থেকে একটা পঞ্চমুখী মহাবীর কিনে নিলাম। আর আমার মেয়ের তো খুব বায়না, যেখানে যা দেখবে তাই কিনতে হবে, না হলে ওর মুখ একদম বাংলার 5 হয়ে যাবে। কিছু করার নেই। আর ছেলের কিন্তু এসব বায়না নেই। ছেলে অনেক বুঝবান, বা ছোট থেকেই ওই যে মেয়ের হাতে দেখতে পেলেন, ওইটা ওর নেওয়ার খুব ইচ্ছা, কিন্তু ওটা আমার ঘরে আছে। আমি বললাম এখন ওটা ক্যারি করা খুব অসম্ভব, কারণ এখান থেকে আমরা যাব আদ্যাপীঠে। আদ্যাপীঠে গিয়ে প্রসাদ খাবো। প্রত্যেকবারই তাই করি, যতবার দক্ষিণেশ্বরে আসি। একবার শুধু দক্ষিণেশ্বরে ভোগ প্রসাদ খেয়েছিলাম, আর এখানে পুজো দিয়ে সোজা চলে যাই আদ্যাপীঠে প্রসাদ খেতে। সেটা আগামী পর্বে আমি দেখাবো। আদ্যাপীঠে গেলাম, প্রসাদ খেলাম। সামনের আগামী ব্লগে আমি সেটা দেখিয়ে দেবো। এখন মন্দির চত্বরটা একটু ঘুরে নিই, গঙ্গার ধারটা একটু ঘুরে নিই। এত বেলা হয়ে গেছে, তাও সবাই এখনো স্নান করছে, আর গঙ্গার জল একদম ভরা ভরা। ওই যে বলে না, কানাই কানাই ভর্তি। দেখেও তো ভয় লাগছে, তাই না? নামবো কি, অত সাহস নেই। আর এখন এতটা জল, সবাই দেখছি মানে প্রথম সিঁড়িতে নেমেই স্নান করছেন। মানে সত্যি ভয় লাগছে। আর রেস্কিউ করার জন্য, ঈশ্বর না করুক, যে কোনো প্রবলেমে রেস্কিউ করার জন্য আশেপাশে কিন্তু কাউকেই আমি দেখতে পেলাম না এই সময়ে। আগে পরে থাকে কিনা আমি জানি না, কিন্তু এই সময়ে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে তাই বলছিলাম যে কোনো রকম রেস্কিউ করার জন্য আশেপাশে কিন্তু কাউকেই দেখতে পেলাম না, তাই না? এটা আমার মনে হয় গঙ্গার ধারে যেহেতু এত পাবলিকের ভিড়, এত স্নান করেন সবাই, এটা একটা বিশেষ জায়গা। এখানে সেরকম কিছু ব্যবস্থা রাখা দরকার ছিল। যে কোনো এমার্জেন্সি, কিছু হবে না আমি জানি, সব উপরওয়ালা রক্ষা করবেন, তবুও কিছু এমার্জেন্সির জন্য কিছু ব্যবস্থা নেওয়াটা দরকার ছিল, সেটা আমার মনে হয়। বন্ধুদের কি মনে হয় আমাকে অবশ্যই জানাবেন কেমন কমেন্টে। আর চলুন একটু দুজনে মিলে একটা ছোট্ট ফটো তুলে নিই। একটুখানি ছোট্ট করে নিয়ে নিলাম। বাচ্চারা খেলা করছে, আর আশপাশটা একটু ঘুরে নিই। আগামী পর্বে দেখাবো আদ্যাপীঠে কি প্রসাদ পেলাম। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ
আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না, কেমন? এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করুন আজকে খুব খুশির দিন, আপনারাও আসবেন। এই দেখুন নতুন দুলন, কি ভালো লাগছে, মানে বোধহয় এর বিয়ে হবে, বাঙালি নয়, নন বেঙ্গলি, তাই আমি দুলন বললাম। বেশ ভালো লাগছে, মুখটা তুলতে পারলাম না, আর তোলাটা ঠিক হবে কিনা বুঝতেও পারলাম না, পাশ দিয়ে ওই জন্য পেছন দিয়ে দেখিয়ে দিলাম। এত বেলায় তাও কত লাইন, সবাই পুজো দেবেন বলে দাঁড়িয়ে আছেন। এবার চলুন, আমি দক্ষিণেশ্বর মন্দির থেকে আপাতত বাই বাই দিচ্ছি। মা তো সর্বত্র বিরাজমান, সবসময় আমাদের সাথে আছেন, তাই না? মন্দির থেকে বেরোচ্ছি তাতে কি, মা নিশ্চয়ই আমাদের সাথে আছেন, এটা আমার বিশ্বাস। কি সুন্দর লাগছে মন্দির চত্বরটা, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। চলুন আজকে টাটা।